আমি যে সব স্কুল গেছি তার প্রত্যেকটি জেলায় প্রথমবারের মতো একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ২৯ অক্টোবর জেলার ১,৪৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলার ১২টি উপজেলার চতুর্থ ও পঞ্চম শ্রেণীর মোট ৭৬,৪৮৫ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে চতুর্থ শ্রেণীতে ৪১,১৬৪ জন এবং পঞ্চম শ্রেণীতে ৭৫,৩২১ জন শিক্ষার্থী রয়েছে। পরীক্ষাটি হবে ১০০ নম্বরে। সময় ৩ ঘন্টা। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি উপজেলার ট্যাগ অফিসাররা সার্বিক মনিটরিংয়ের দায়িত্ব থাকবেন। সবাই জানানো হয় এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন, বিদ্যালয়গুলোর প্রতিযোগিতামূলক অবস্থান নির্ধারণ, বিষয়ভিত্তিক দুর্বলতা ও শক্তির বিশ্লেষণ করা যাবে। এতে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ বিদ্যালয় নির্ধারণ করা হবে, যা ভবিষ্যতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদি খারাপ করে শিক্ষক খারাপ করতেছে, তো এটার মাধ্যমে আমরা শিক্ষকদের একটু নিয়ন্ত্রণে রাখতে চাই, একটু সুপারভিশনে রাখতে চাই, যাতে ওনারা শিক্ষা কার্যক্রমের সাথে 100% নিয়োজিত থাকে। মূলত এই উদ্দেশ্য। যদি আমরা বিভিন্ন ভাবে পরীক্ষা করে দেখেছি, এখন যারা শিক্ষক হিসেবে নিয়োগ পান তারা অনেকেই পাবলিক ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক শিক্ষার্থীদের মেধা যাচাই এবং বিদ্যালয় ভিত্তিক প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করতেই এই মেধা যাচাই পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর আগে শান্তিগঞ্জ উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এর ফল বাস্তবায়ন হয়েছে, যা প্রাথমিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।